আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আজকে আপনাদের দোলনা কীভাবে বানায় প্রথম থেকে A to Z দেখাবো। এই যে আমাদের বাঁশবে, এখানে চলে আসলাম বাঁশবে আমাদের বাঁশ কাটতে। তো চলেন দেখি বাঁশ কোনটা কাটা যায়। বাতি দিয়ে কাটতে হবে। তো এই দেখেন বাঁশ কাটার আগে আপনাদের একটু দেখাই, এর পাশে পিছনে এটা আমাদের হলো পুকুর। এখানে পানি যাওয়ার পরে আর পরিষ্কার করা হয় নাই, এখন পরিষ্কার করে দিতে হবে, পরিষ্কার করে মাছ ছেড়ে দিতে হবে ইনশাল্লাহ। তো চলে আসলাম, দেখেন এই বাঁশটা কেটে নেব। যেহেতু আমার খুঁটির দরকার, আমার হচ্ছে গিয়া আগার বাঁশের কোনো দরকার নেই, তার জন্য আমি আগামরা যে বাঁশটা আছে 2টা খুঁটি হবে এই পরিমাণে আমি বাঁশ কেটে নেব ইনশাল্লাহ। তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাঁশটা ভালো বাতি আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ চলবে। তো বাঁশটা কেটে নিই। বাঁশ কাটা শেষ। দেখেন এই যে বাঁশটা সাইজ কত পরিমাণে, প্রায় আপনার এখানে হয়তো 14 ফিট বাঁশ হবে। 7 ফিট করে কেটে 2টা বাঁশ কেটে নেব। এটা আমাদের দোলনা হয়ে যাবে, মানে 2 সাইডে, এক সাইডে বাঁশ আমরা পুরো দেখলে বুঝতে পারবেন। তো চলেন, বাঁশ কাটা শেষ, এখন বাঁশটি আপনার নিয়ে নেব, নিয়ে বাড়িতে চলে যাব। চলে আসলাম ইনশাল্লাহ, বাড়িতে চলে আসলাম। দেখেন বাঁশ, ওই সাইডটা হলো আমাদের মাছা, যেটা বসারি হবে ওইটা, আর এই সাইডটা হবে হচ্ছে খুঁটি। খুঁটিতে যেহেতু আপনার ওই বুড়া বাঁশ দিতেছি, আমাদের দেখে বুড়া বাঁশ বলে। এই গাছটা ছিল আমার এই সাইডে, আমরা এই খুঁটির কাজ করবে এই গাছটা। এখানে ডাল ছিল, ডাল কেটে দিয়েছি, উপরে একটা ডাল রেখেছি যাতে আপনার নিচে ছায়া থাকে, রোদের সময় ছায়া থাকে। এখানে থাকবে খুঁটি, ওই বাঁশের খুঁটি। আর এই পাশে তো আছে আলহামদুলিল্লাহ আম গাছ। তো চলেন, বাঁশ কেটে সাইজ করে নিয়েছি, এরকম গিরো ফালিয়ে নিয়েছি, গিরো ফেলে তারপর এগুলো চেঁচে নেব। চেঁচে নিলে একটা মডেল, একটা ভালো লাগবে দেখতে, অনেক সুন্দর লাগবে। তো চাষার কাজ শুরু করে দেব। চলেন, এইভাবে পুরোটা যেখানে গিরো আছে এইভাবে পরিষ্কার করে নিলে দেখতে অনেক সুন্দর লাগবে। যখন আপনার দোলনাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আপনাদের দেখাবো ফার্স্ট টু লাস্ট। তো এইভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা শেষে আপনাদের আবার দেখাবো। তো চলেন আগে পরিষ্কার করার কাজ শেষ করে নিই। আলহামদুলিল্লাহ এই পাশের নিচের টুক শেষ, এখন এই পাশে একটু উপরের যে অংশটা আছে এখানে মোটামুটি শেষ। এইরকম একটা সামনে রাখবো অর্ধেক চাচা, আর একটা মাছ দুটো মিক্সচার করে নেবো। তো এখানে দেখেন যে এখানে একটু মাপদানি যে দেখতে হবে যে মাছ গাড়ার পর কতটুকু কোন জায়গায় গাড়তে হবে, কোন জায়গায় করতে হবে। এখানে আমি দেখেন চিহ্ন করে রাখছি, মাপ দিয়ে চিহ্ন করে নিলাম। ঠিক আছে, চিহ্ন না করলে বোঝা যাবে না। চিহ্ন করে এখন আমরা গাঁথি দেবো, খন্তা দিয়ে গাঁথি দিয়ে এখানে আপনার বাঁশটা গেড়ে নেব। তো গাঁথি দেওয়া শুরু হয়েছে। এখন আপনি দেখেন ভালো করে আপনার একটু নিচু করে গাঁথি দিতে হবে, যেহেতু আপনার বাঁশটাই করে নেবেন। গাঁথি দেওয়ার শেষে দেখেন যে আপনার এখানে পুরোটা আগে দেখে নিই যে ঠিক হলো কিনা গাঁথ। তারপরে আমরা মাটি দিয়ে শক্ত করে শিলিয়ে দিয়ে বঞ্জিয়ে নেব। এখানে যে দেখেন এই যে আবার খন্তা দিয়ে এখানে মাটিগুলো সুন্দর করে আপনি ভরে নিতে হবে, যাতে বৃষ্টির পানিতে বা অন্য কিছু না আসলে ফাঁকা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার বাঁশ গাড়া শেষ। তো যেখানে মাচাটা থাকবে, মাচার এই মাপ দিতে হবে, তা না হলে আপনি বাঁশ কতটুকু লাগবে, কতটুকু লম্বা আপনি বাঁশ কাটতে পারবেন না। এই যে এইভাবে আমরা বাঁশটা কেটে নেব, মাপ দেওয়া শেষ। এখন আমরা এই বাঁশ কেটে আমরা দেখাবো। তো এই দেখেন আলহামদুলিল্লাহ বাঁশ ওই কাটা শেষ। তা এখন এই যেখানে পেরেক দিতে হবে, নাহলে থাকবে না। আপনি যত দেন বান দেন, পেরেক দিয়ে দিলে সুন্দর হবে। এই যে এটা হলো আপনার স্টিল লোহা, এটা আপনি বাঁকা হবে না, যতই শক্ত থাক বাঁশ আপনি সুন্দর করে পেরেক মারতে হবে। তো চলেন দেখেন এই যে সুন্দরভাবে ঢুকে গেল আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে দেখেন একটা বিষয় আছে, দেখেন এই যে এইভাবে এইখানে গিরো আপনি যদি একটু আগে কাটেন তাহলে আপনার মাথাটা সুন্দর হবে। যদি এই যে এখান থেকে নেন এটা ফেটে যাবে, লোহা মারলে ফেটে যাবে। তাতে আপনি কি, যেহেতু ওই পাশে আমার বাঁশ লাগতেছে না, সেই তো আমি একটু সরাই দিলাম। এখানে গিরো সই, এই মাথাও গিরো থাকবে, ওই মাথাও গিরো থাকবে। তাহলে কি আপনার মাথাটা যখন লোহা মারবেন ফাটবে না, সুন্দর থাকবে, দুই পাশে সুন্দর থাকবে। এবং এই দেখেন এই পাশে হচ্ছে আমরা দেখাই নেই যে আমার একটু বাঁশ নষ্ট বা লাগে না, দরকার নেই দিয়ে আমি দিলাম। তো এইভাবে যে ফাটাই নেবেন, ফাটানোর সময় দেখবেন যে কোন দিকে যদি একটু বাঁকা থাকে, যেদিকে সোজা আছে ওইভাবে সোজা করে নেবেন, তা নাহলে আপনার বাঁশটা ফেটে যাবে।
কারণ হচ্ছে গিয়ে আপনার এক সাইডে বড় হবে, এক সাইডে ছোটো হবে। কারণ এইভাবে মাপ দিয়ে আপনি দেখে, ভালোভাবে দেখে ওই সাইডে আপনি ফাটাই নেবেন। বাঁশটা ফাটানো হয়ে গেলে দেখেন আলহামদুলিল্লাহ আমার সমানভাবেই ফাটাইছি। তো এভাবে ফাটানো, সবটি বাঁশ ফাটানো শেষ। দেখেন আমরা যে বাঁশ নিয়ে এখানে বাঁশ ফাটিয়ে চেঁচে সুন্দর করে মাচাল যেতে হবে, যাতে আমরা পুরোপুরি চেঁচে নিতে হবে, না হলে আপনি কাপড় বা যেখানে বসেন ঘষাল গেলে আমরা চেঁচে যেতে পারে। তো আরেকটা বিষয় দেখেন যে আমার যেহেতু সুতার ট্যাপ, ঠিক আছে, এটা আমি এইভাবে পেঁচে নিই। পুরোটা না পেঁচাইলে আমার উপর যেটুকু থাকবে একটু রঙের কাজও করবে এবং কি আপনার এই সুতাটা নষ্ট হবে না, বৃষ্টিতে নষ্ট হবে না। তো এই দেখেন আমরা হলো মাছা সুন্দর করে মাপ করে কাট দিয়ে ফেলে নিয়েছি। এখন আমরা লোহা মেরে নেব, ঠিক আছে। সুন্দর করে মারতে হবে যাতে আপনারা সাইজ করে নেবেন। তো এইভাবে দেখেন পুরাটা আপনারা সুন্দর করে সাইজ করে এক দিক থেকে মেরে দেবেন, যাতে করে আপনার হলো বাঁশ ইয়েগুলা ছোটো বড়ো না হয়। ছোটো বড়ো দেখতে খারাপ লাগবে এবং ভালো লাগবে না। তো এইভাবে আপনার পুরোটা এক সাইড থেকে ধরে পাতে ধরে নিতে হবে, না উঁচা থাকলে আপনার আস্তে আস্তে লোহা মারতে আপনার কষ্ট হবে, অনেক কষ্ট হবে। তো এভাবে আলহামদুলিল্লাহ আমার দেখেন দোলনা তৈরি হয়ে গেছে। সুতা বেঁধে মাচা বানিয়ে পুরোটা দেখালাম আপনাদের প্রসেসিং A to Z। তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে দোলনা আমার তৈরি হয়ে গেছে।